বলছেন দেবর্ষি নারদ একবার মনে মনে চিন্তা করল যে ভগবান শ্রীকৃষ্ণের তো 16,108টা স্ত্রী আছেন, কিন্তু আমারও তো বয়স হয়ে গেছে, এখন যদি একটা সেবাদাসী রাখি তো অবশ্য ভালোই হয়, কাজে লাগে। সেই সময় তো তারা 16,107 জনই আমার দাসী হয়ে গেছিল, আমি তো তাদেরকে গ্রহণ করি নাই। এখন একটা দাসী পেলে ভালোই হয়, বয়স বাড়তেছে, দিন দিন বৃদ্ধ হচ্ছে, ভালোই হয়। কার কাছেই বা চাইবো, কেই বা দিবে? চাইতে যদি হয় তো ভগবানের কাছেই চাও, এটাই তো নিয়ম শাস্ত্রে বলছে। যদি চাইতে হয় ভগবানের কাছেই চাও। আর ভগবানের 16,108টা আছে, তার থেকে একটা দিলে কম পড়বে না, ওনার ভাগে কম পড়বে না। কত কিছু 7 পা চিন্তা করে দেবর্ষি নারদ গিয়েছেন, গিয়ে ভগবানকে বলছেন, প্রভু আমার না এখন একটা সেবাদাসীর দরকার। ভালো তো সেবাদাসী দরকার, তো বিয়ে কর। না না, বিয়ে টিয়ে করবো না, এই বয়সের বিয়ে টিয়ে করবো না। বলছে তোমার তো 16,108টা আছে, তার থেকে একটা না হলে আমাকে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, তুমি যেই ঘরে গিয়ে দেখবে আমি নাই, ওই ঘরেরটাই তোমার, যাও নিয়ে যাই। সোজা কথা, যে ঘরে দেখবে আমি নাই সেই ঘরেরটাই মনে করো তোমার, তুমি নিয়ে চলে যাও, তোমার সেবা দাসী, সারা জীবন তোমার সেবা করবে। না, তুমি তো খুব খুশি। হাওয়া কি দয়াময় ভগবান, কেউ কারো বউ দিতে চায়? ওরে বাবা রে, বউ নিয়ে কত মারামারি, হানাহানি, কেস, মামলা, মোকদ্দমা। অন্যের কথা কি বলবেন, দেবগুরু বৃহস্পতি পর্যন্ত চন্ডের কাছ থেকে নিজের স্ত্রীকে আনতে গিয়ে কত বড় যুদ্ধ করতে হয়েছিল, যে নিয়ে গেছে নিয়ে যাক, আর একটা বিয়ে করে নিব, তা হবে না, ওটাকেই আনতে হবে। কি যুদ্ধ করলেন। ভগবান শ্রীকৃষ্ণের কথায় সন্তুষ্ট হয়ে তিনি দৌড়ে এখান থেকে রুক্মিণীর ঘর থেকে সত্যভামার ঘরে গিয়েছেন, গিয়ে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ ওই ঘরেও আছেন। জাম্বুবতীর ঘরে গেলেন, দেখে সেই ঘরেও আছেন। এক এক ঘরে এক এক প্রকার লীলা করে যাচ্ছেন ভগবান। সারাদিন ঘুরতে ঘুরতে, দৌড়তে দৌড়তে, আর ক্ষুধা পিপাসায় কাতর দেবর্ষি নারদ 16,000 ঘরে, সব ঘরেই ভগবান। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের লীলা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন, ভোরবেলা স্নান করতেন, তিলক করতেন, আহ্নিক করতেন, তারপরে বেদ উপনিষদ পাঠ করতেন, তারপরে মাতা পিতা গুরুজনকে প্রণাম করতেন, তারপরে গিয়ে দান ছত্রতে বসে প্রতিদিন তিনি দান করতেন, তারপরে গিয়ে রাজকার্যে গিয়ে বসতেন। এইভাবে ভগবান তিনি গৃহস্থ জীবন যাপন করতেছেন। এই পৃথিবীর মধ্যে 2টা বস্তুই ছিল দ্বারকার মধ্যে বড় আশ্চর্য বস্তু, আর পৃথিবীর কোথায়ও নেই। এক হলো ওই পারিজাত গাছ, পুষ্পের গাছ, আর এক হলো সুধর্মা সভা। এই একটা জিনিস তৈরি করে নাম সুধর্মা সভা। ওই সবার মধ্যে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার ক্ষুধা লাগবে না, আপনার পিপাসা লাগবে না, আপনার রোগ শোক ব্যাধি হবে না, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত হবে না। এমন একটি সভা তৈরি করেছিলেন, ঘর তৈরি করেছেন, সুধর্মা সভা ঘর। তো একদিন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছে, উদ্ধব চলো আজকে তোমাকে আমি নিয়ে ওই সুধর্মা সভা গৃহে যাব। সেখানে অনেক দেব দেবতারা আসেন, অনেক মুনি ঋষিরা আসেন, চলো সেই সবাই নিয়ে যাব। সুধর্মা সবাই নিয়ে গিয়েছেন। ওখানে সুধর্মা সভার বিষয়ে আলোচনা হচ্ছে। এমন সময় এক দূত দরজায় এসে উপস্থিত। দূত এসে দারোয়ানকে বলছে, এক্ষুনি আমাকে দ্বারকাধীশ ভগবানের শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে, আমার বিশেষ জরুরি কিছু কথা আছে। দারোয়ান বলছে, ইনি তো সুধর্মা সভায় চলে গেছেন, এখন তো আসবেন না, সুধর্মা সভা থেকে বেরোনোর পরে আপনি দেখা করবেন। দূত বলছে, আমার সেই সময় নেই, এইটুক সময়ও আমি দিতে পারছি না, আমি দূত, অতএব তাড়াতাড়ি ব্যবস্থা করো ভগবানের সঙ্গে দেখা করা। দারোয়ান গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণ বলছেন দারোয়ানকে দূতকে ভিতরে নিয়ে আসো।
দূত ভিতরে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, আমি জরাসন্ধুর কারাগার থেকে বেরিয়ে এসেছি। জরাসন্ধু এক ব্যভিচারী যজ্ঞ করবে, 21,000 নরবলি দিয়ে এক যজ্ঞ করবে সিদ্ধি লাভের জন্য। এর মধ্যে 20,800 হয়ে গেছে, আর 200 লোক ধরতে পারলেই তার যজ্ঞ কাজ শুরু। অতএব হে প্রভু, আপনি এই উপকারটা করুন। জরাসন্ধকে আপনি 17 বার পরাজিত করেছেন, একমাত্র আপনিই পারবেন জরাসন্ধকে মেরে এই 20,800 মানুষের প্রাণকে রক্ষা করতে। কথাটা শেষ হতে না হইতেই দেবশ্রী নারদ এসে উপস্থিত। নারায়ণ নারায়ণ। একই দেবশ্রী নারদ, হঠাৎ আপনার আগমন? বলে, প্রভু আপনাকে এখনই যেতে হবে হস্তিনাপুরে। কি হয়েছে পঞ্চপাণ্ডবদের? পঞ্চপাণ্ডবরা রাজস্বীয় যজ্ঞ করবেন। কেন হঠাৎই রাজস্বীয় যজ্ঞের সংকল্প কেন? তখন দেবশ্রী নারদ বললেন, আমি আজকে স্বর্গে গিয়েছিলাম, তো হঠাৎ করে পাণ্ডুর সঙ্গে আমার দেখা স্বর্গেতে। মহারাজ পাণ্ডু বলছেন, আমি আমার জীবনে যত পুণ্য করেছিলাম সেই পুণ্য তো প্রায় শেষের পথে, আর আমি বেশি দিন স্বর্গে থাকতে পারবো না। তবে আমার ছেলে যুধিষ্ঠিরকে বলো রাজস্বীয় যজ্ঞ করে সেই পুণ্য আমাকে দান করার জন্য, তাহলে আমি আরো কিছুদিন স্বর্গে থাকতে পারবো। এই যে আজকে যারা বামন দ্বাদশী ব্রত করেছেন, বিজয়া মহা দ্বাদশী ব্রত করেছেন, যদি আগামী কল্য আপনি সকালবেলা পালন করার পর হাতের মধ্যে তিল তুলসী হর্তকি জল নিয়ে আপনার পিতৃপুরুষের নামে এই ব্রতের ফল দান করে দেন, তারা যদি নরকেও তাকে উদ্ধার হয়ে যাবে। তারা যে কোনো জড়িত থাকে, এই একাদশী ব্রতের ফলের এমনই মহিমা। তাই পিতৃপুরুষ উদ্ধারের জন্য আমরা এই ফল দান করতে পারি। যাদের স্বামী ধর্মকর্ম করত না, মদ্যমাংস খেত, অসৎকর্ম করত, সেই স্বামীর আত্মকল্যাণের জন্য, সেই স্বামীর আত্মা শান্তির জন্য, সেই স্বামী উদ্ধারের জন্য স্ত্রী একাদশী ব্রত করে স্বামীকে দান করতে পারে। স্ত্রী যে একাদশী ব্রত করে স্বামীকে দান করবে, এর দ্বারা স্বামী উদ্ধার হয়ে যান। এরকম অনেক প্রমাণ ভাগবতে দিয়ে গেছেন, শাস্ত্রে তাহা আছে। যাই হোক, এইভাবে শাস্ত্রের বিধানের কথা বর্ণন করে গিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কাছে আজ দেবশ্রী নারদ বললেন, পুণ্য। তখন আমি যখন এই কথা যুধিষ্ঠির মহারাজকে বলেছি, যুধিষ্ঠির মহারাজ সঙ্গে সঙ্গে সংকল্প করে নিয়েছেন, অতএব আপনাকে এখন হস্তিনাপুরে যেতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ এখন পড়ে গেলেন সমস্যায়। আমি আগে হস্তিনাপুরে গিয়ে রাজস্বীয় যজ্ঞ করব, না আগে আমি মগধ দেশে গিয়ে জরাসন্ধকে বধ করে 20,800 রাজাদেরকে উদ্ধার করব, রক্ষা করব। এখন নানা জনের নানা মত শুরু হয়ে গিয়েছে, নানা জনের নানা মত শুরু হয়ে গিয়েছে। কেউ বলে এদিকে যান, কেউ বলে ওদিকে যান। ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, আমার মন্ত্রী উদ্ধব যাহা বলবেন তাই হবে। উদ্ধব বলেন, প্রভু আগে আপনি হস্তিনাপুরে যান, হস্তিনাপুরে গিয়ে আপনি রাজস্বীয় যজ্ঞের দিন, তারিখ, তিথি, নক্ষত্র ঠিক করুন। তারপরে রাজস্বীয় যজ্ঞ সেই করতে পারে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে জয় করতে পেরেছে, অন্য কেউ পারে না। অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরপেন যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, এইগুলা সবাই করতে পারে, কিন্তু রাজস্বীয় যজ্ঞ করতে পারলে তারই অধিকার, যে সমস্ত বিশ্বকে জয় করেছে। তাই সমস্ত বিশ্বকে জয় করার জন্য ভীম, অর্জুন, নকুল সহদেবকে চারদিকে পাঠিয়ে দাও। অন্যান্য দেশ যুদ্ধ করে জয় করতে গিয়ে জরাসন্ধু পড়ে যাবে ওর মধ্যে, তাকেও জয় হয়ে যাবে। এই জন্য আগে যান রাজস্বীয় যজ্ঞে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি ইন্দ্রপ্রস্থে যাব, কে কে আমার সঙ্গে যাবে? ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত পত্নীগণ রাজি হয়ে গেলেন যাওয়ার জন্য। পুত্রগণ রাজি, কন্যাগণ রাজি, পুত্র বধূগণ রাজি। তাই সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে উপস্থিত হলেন হস্তিনাপুরে।
তখন ভগবান শ্রীকৃষ্ণের বয়স অনুমান করা যাচ্ছে 72 বৎসর। সেই সময়ে গিয়ে উপস্থিত হয়েছে। পঞ্চপাণ্ডবরা খুব খুশি সন্তুষ্ট, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করলেন, আয়োজন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে যুধিষ্ঠির মহারাজ সঞ্জয় বংশীয় বীরগণের সহিত সহদেবকে বললেন, যাও দক্ষিণ দেশ তুমি জয় করে আসো। নকুলকে বললেন যে মদ্রদেশীয় বীরগণের সঙ্গে তুমি পশ্চিম দিকে যাও জয় করার জন্য। অর্জুনকে বললেন কেকয়দেশী বীরগণের সঙ্গে তুমি উত্তর দিকে যাও যুদ্ধ করার জন্য। আর ভীমকে বললেন তুমিও মদ্রদেশীয় বীরগণের সহিত পূর্ব দিকে যাও জয়লাভ করার জন্য। চার ভাই চারদিকে গেলেন আর সমস্ত রাজগণকে যুদ্ধে পরাজিত করে জয় করে প্রচুর ধন সম্পত্তি নিয়ে আসলেন। এবার রয়ে গেল মগধ রাজ্য মধ্যে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমার সঙ্গে অর্জুন আর ভীমকে দাও, বাকি কাজ আমি হুসল করে নিয়ে আসব। ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন আর ভীম তিনজন ব্রাহ্মণের বেশ ধারণ করে মগধ রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছেন জরাসন্ধুর কাছে। জরাসন্ধু ব্রাহ্মণ ভক্ত। ব্রাহ্মণ দেখলে পরে খুব শ্রদ্ধা, খুব ভক্তি, কি যে খাওয়াবে আর কি যে দান করবে তার উপরে। কারণ ওই ব্রাহ্মণের কৃপাতে 18 বারের যুদ্ধেতে সে জয়লাভ করেছিল। এই জন্য ব্রাহ্মণের প্রতি তার এত শ্রদ্ধা, এত ভক্তি, এত নিষ্ঠা। জরাসন্ধু বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনারা অতিথি ভবনে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, রাজকার্য বিশ্রাম দিয়ে আমি আসতেছি। ভগবান শ্রীকৃষ্ণ অতিথি ভবনে গিয়ে উপস্থিত হয়েছেন। জরাসন্ধু রাজকার্য বিশ্রাম করে এসে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়েছেন। আদেশ করুন ব্রাহ্মণ ঠাকুর, আমি আপনাদের কি সেবা করতে পারি? আপনারা যা চাইবেন তাহাই আমি আপনাকে দিব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মল্ল যুদ্ধ দেহি। কি আপনারা ব্রাহ্মণ আর আমার কাছে মল্লযুদ্ধ চাচ্ছেন? আমি তো ব্রাহ্মণের উপরে কখনো হাত উঠাতে পারি না। তখন ভগবান দাড়ি মুছ গুলা খুলতেছেন, নকল দাড়ি মুছ নকল সব খুলে দিচ্ছেন। আরে দেখ, আমি ব্রাহ্মণ নয়, আমি দেবকী পুত্র, বসুদেবীর পুত্র কৃষ্ণ। আরে কৃষ্ণ, তুমি? তোমার সঙ্গে যুদ্ধ করে সুখ পাওয়া যায় না। তুমি হলে রণচুর, যুদ্ধ থেকে পালিয়ে যাও। যুদ্ধ করার ধৈর্য তোমার মধ্যে নাই। তাহলে এর সঙ্গে যুদ্ধ করো। একে কুন্তী পুত্র ভীম। আরে ও তো নাবালক, টিপ দিলে এখনো নাকের দিন মায়ের দুধ বেরোবে, ওর সঙ্গে কি যুদ্ধ করবো? একটা শিশু, ওকে দেখতে শুনতে একটু নাদিস নদিস আছে বলে ভীম। হ্যাঁ, ওকে দেখতে শুনতে একটু নাদিস নদিস আছে, ঠিক আছে, ওর সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধের রীতি অনুসারে যুদ্ধ হবে। সকালবেলা সূর্য উদয় হবে, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ আরম্ভ। যে যাকে প্রাণে মারতে পারে যুদ্ধ। যুদ্ধ করতে করতে যদি কেউ কাউকে মারতে না পারো, সূর্য অস্ত হলো, শঙ্খধ্বনি হলো, যুদ্ধ বন্ধ। রাত্রিবেলা কোনো শত্রুতা নাই, একসঙ্গে বসে উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা, ঘুমানো হবে, কোনো শত্রুতা নাই ঘুমের ঘরে। পরের দিন সকালে সূর্য উদয় হবে, আবার যুদ্ধে যাওয়া হবে। ঠিক আছে, আমি যখন কথা দিয়েছি তোমাদেরকে মল্লযুদ্ধ দিবই দিব। ভগবান কৃষ্ণচন্দ্র, অর্জুন আর ভীম ঘুমিয়ে পড়ল। মাইকটা বন্ধ করো, আজান দিচ্ছে। এইবার সকালবেলা ঘুমের থেকে উঠেছেন। উঠে জরাসন্ধু ভীমকে বলছেন, ভীম চলো যুদ্ধ অস্ত্রাঘারে, তুমি একটা ভালো দেখে গদা নেও আর আমাকে একটা ভালো দেখে গদা দাও। দেখেন, কোনো হিংসা নেই। ভীমে পছন্দ করে তার মতো সে গদা একটা নিয়েছে, আবার জরাসন্ধুকে গদা দিয়েছে। দুজনের গদা হাতে নিয়ে গলাগলি কুলাকুলি করে মাঠে যাচ্ছেন যুদ্ধ করার জন্য। কোনো শত্রুতা নেই। ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করেছেন, শুরু হয়ে গেছে যুদ্ধ। কে কাকে মারতে পারে? মারতে মারতে গদা ভেঙ্গে চূর্ণ চূর্ণ হয়ে গেছে। হাতে হাতে ঘুষাঘুষি, পায়ে পায়ে লাথালাথি শুরু হয়েছে।
কুস্তি করে মাটি সব সমান করে দিচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, শঙ্খধ্বনি হয়েছে, যুদ্ধ বন্ধ। আবার দুজন গলাগলি কুলাকুলি করে বাড়িতে আসতেছে। একসঙ্গে দুজনে মিলে স্নান করতেছে পুকুরে নেমে, একসঙ্গে কাপড় চোপড় নিয়েছে, আবার একসঙ্গে খেতেও বসেছে, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া। পরের দিন সকালে আবার যুদ্ধ। এইভাবে যুদ্ধ করতে করতে 27 দিন যুদ্ধ হয়েছে। তথাপিও জরাসন্ধকে মারতে পারছে না ভীম, আর ভীমকেও মারতে পারছে না জরাসন্ধ। 27 দিনের দিন যখন ঘুমিয়েছে, জরাসন্ধ একেবারে নাক ডেকে ঘুমাচ্ছে, গভীর নিদ্রা। ভীম তখন আস্তে আস্তে ওখান থেকে উঠে শ্রীকৃষ্ণের ঘরে চলে গেছে, গিয়ে ডাকতেছে, বাসুদেব বাসুদেব বাসুদেব। আরে কি হলো ভীম দাদা তুমি? বলে আমি আর পারছি না, আমার শরীরে এত ব্যথা হয়েছে গদার আঘাত খেতে খেতে, আমি আর পারছি না। আগামী করলে মনে হয় আমার মৃত্যু, কারণ গদা আমি তুলে দাঁড়াতেই পারবো না, যুদ্ধ শরীরের মধ্যে এত ব্যথা। ভগবান তখন তিনার অমৃতময় হাত তার শরীরে বুলিয়ে দিচ্ছেন। দেখেছেন, সমস্ত বিষ ব্যথা সেরে গেল, সমস্ত বিষ ব্যথা সেরে গেল। ভগবান বললেন, ওভাবে যুদ্ধ করলে তুমি তাকে মারতে পারবে না, তাকে মারতে গেলে আমার কথা শুনো, সেইভাবে করো, তবেই মারতে পারবে। তার জন্মটা যেমন ভাবে হয়েছে না, তার মৃত্যুটাও সেইভাবে। তুমি তো জানো না তার জন্ম রহস্য, তার জন্ম রহস্যের কথা আমি তোমার নিকটে বলতেছি, শুনো। এই জরাসন্ধুর বাবার নাম ছিল বৃহদ্দত্ত, মগধের রাজা বৃহদ্দত্ত। ইনি প্রথম একটা বিয়ে করলেন, সন্তান হচ্ছে না। আরেকটা বিয়ে করলেন দ্বিতীয়, তাও সন্তান হচ্ছে না। দুটা বিয়ে করার পরেও যখন নিঃসন্তান হয়ে গেলেন, তখন তিনি একদিন গৌতম মুনির পুত্র চন্দ্রকৌশিকের কাছে গিয়ে উপস্থিত হলেন। কি করলে পরে আমার সন্তান হবে? চন্দ্রকৌশিক বললেন, পুত্রেষ্টি যজ্ঞ তোমাকে করতে হবে। এই যে আমরা যজ্ঞ করতেছি, এখানে কিন্তু পুত্রেষ্টি যজ্ঞ করা হচ্ছে না। পুত্রেষ্টি যজ্ঞের কিন্তু একটু বিধিবিধান আবার আলাদা আছে। সেখানে একমাত্র স্বামী আর স্ত্রী বসবে, বসে এখানে যজ্ঞ করবে। যজ্ঞের যে চরু উঠবে, সেই চরুটা ওই স্ত্রীকে খাওয়ানো হবে। তখন তিনি গর্ভবতী হবেন এবং সন্তান আসবে। স্বামী স্ত্রী একসঙ্গে বসতে হবে যজ্ঞতে। আমাদের এটা যজ্ঞ হলো বিষ্ণু যজ্ঞ, গীতা যজ্ঞ, হোম যজ্ঞ। পুত্রেষ্টি যজ্ঞ সংকল্প হচ্ছে না। যদি পুত্রেষ্টি যজ্ঞ সংকল্প করে করা হয়, তাহলে সেই ফল খেলেই তার পুত্র সন্তান হয়ে যাবে। তার প্রমাণ আছে, একটা দুটা নয়, আমার জীবনে 10-12টা হয়েছে। 10-12টা। ওদের বাড়িতে একটা হয়েছে, বৃন্দাবনে 5-7টা হয়েছে। যাদের 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর হয়ে গেছে, বিবাহ করে সন্তান আদি হয় নাই, তাদেরও সন্তান হয়েছে এই পুত্রেষ্টি যজ্ঞের দ্বারা। এর একটা বিধান বিধি একটু আলাদা আছে, বিশেষ বিধান আছে। এটা তো সামান্য বিধানে চলছে, ওটা একটু বিশেষ বিধান। যাই হোক, পুত্রেষ্টি যজ্ঞ করেছেন। যজ্ঞ করার পরে যজ্ঞের যে ফল, সেই ফল বলেন যে যাও, এই ফল নিয়ে তোমার রানীকে খাওয়িয়ে দাও। কিন্তু দুই রানীর মধ্যে এতটা ভালোবাসা ছিল না, একেবারে আপন বোনের মতন। একজন আরেকজনকে ছেড়ে কিছু খেত না, একজন আরেকজনকে ছেড়ে কিছু কিনতো না। বাজারে গেলে দুটা কিনে আনবে, দুই বোনের মতন দুজন। যখন এই ফলটা নিয়ে গেলেন না, ফলটাকে কেটে 2 ভাগ করে তারা খেয়ে ফেলল। এখানে একটা ভুল হয়েছে। শাস্ত্রের বিধান আছে, যজ্ঞের ফল কখনো ভাগ করে খেতে নাই। এই যে যজ্ঞ থেকে যারা ফল তুলে নিয়ে যাচ্ছেন, যে যেটা ফল নিয়ে যাবে সেটা গোটা ফল আপনি স্বয়ং খাবেন, তবেই আপনার লাভ হইবে। কিন্তু ওরা তখন জানতে পারে নাই, বুঝতে পারে নাই, ফলটাকে 2 ভাগ করে 2 রানী খেয়েছে। যার কারণে 2 রানী গর্ভবতী হয়েছেন, কিন্তু গর্ভের সন্তান যখন জন্ম নিল, তখন কিভাবে হলো? 1 চোখ, 1 নাক, 1 কান, 1 হাত,
এক স্তন, এক অন্ডকোষ, এক পা। মানে ঠিক যেভাবে ফলটা কেটেছেন ঠিক তেমনি ভাবে। এই জন্য যজ্ঞের ফল কখনো ভাগ করে খাবেন না। এবার দুই রানীর ঘরে সেইভাবে জন্ম নিয়েছে, সন্তান জন্ম হয়েছে। এ তো অদ্ভুত সন্তান, পৃথিবীতে কখনো কেউ এরকম সন্তান দেখে নাই। রাজা বলছে এ কোন রাক্ষস এসে জন্ম নিয়েছে, যা যা ফেলে দে, ফেলে দে, জঙ্গলে নিয়ে ফেলে দে। মৃত সন্তান, কান্নাকাটি তো করে না সন্তান, নড়াচড়া করে না সন্তান, ফেলে দে। নিয়ে ফেলে দিয়েছে। ওই জঙ্গলের মধ্যে থাকতো এক রাক্ষসনী, যার নাম ছিল জরা রাক্ষসনী। মানুষের গন্ধ পেয়েছে, রাক্ষসে মানুষ খায় তো, এই মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে রে, খুঁজতে খুঁজতে গিয়েছে। এ তো বড় অদ্ভুত প্রাণী, এইরকম মানুষ তো কোনোদিন দেখি নাই। রাক্ষসনী অবাক, দেখছে আর হাঁটছে, দেখছে আর হাঁটছে, হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়ে আরেকটা পেয়ে গেছে। আরে এ তো আরেকটা, এ আবার কেমন, এক হাত, এক পাও, এক নাক, এক চোখ, এক মুখ। ওই নাড়াচাড়া করতে করতে দুটাকে যে এক করে দিয়েছে, এমনি জোড়া লেগে গেছে, প্রাণ এসে গেছে। আর বাচ্চা ওয়া 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 করে কাঁদতে শুরু করে দিয়েছে। ওরে বাবা রে, একে খেলে তো আমার পেট ফেটে বেরিয়ে যেত, আমি মরে যেতাম। ফেলে দিয়ে দৌড় দৌড় দিয়েছে রাক্ষসটি। রাক্ষসেরও প্রাণের ভয় আছে, চিন্তা করছেন? এতক্ষণ মরা ছিল আর এখন কেমন করে প্রাণ পেয়ে গেল, জীবিত হলো। যদি আমার পেটে ঢুকতো এখন আমার পেট ফেটে বেরিয়ে যেত। ওরে বাবা, রাক্ষসটি দৌড়ে চলে গেছে। বাচ্চা কান্না করতে শুরু করে দিয়েছে। জঙ্গলে অনেক কাঠুরিয়া যায় কাঠ কাটতে, অনেকে যায় পাখি ধরতে, অনেকে যায় ঘাস কাটতে। তারা শুনে ওই সন্তানটাকে নিয়ে এসছে রাজার কাছে। মহারাজ, জঙ্গলের মধ্যে একটা সন্তান পাওয়া গিয়েছে, কার সন্তান জানি না। তিনি দেখলেন ওই সেই জুরা দেখা যাচ্ছে, জয়েন্টটা দেখা যাচ্ছে। আরে এ তো আমার পুত্র, এ তো দুই রানীর ঘরে জন্ম নিয়েছিল, এই দেখো সেই জুরাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই তো রাখলেন। এই জন্য তার নাম জরাসন্ধ। সুতরাং তাকে মারতে গেলে দুই পা ধরে টান মেরে ছিঁড়ে দিতে হবে, আর দুই পা দুই দিকে ফেলে দিবেন, দুই বিপরীত দিকে, তবেই তার মৃত্যু হবে। গদা দিয়ে আঘাত করে তাকে মারা যাবে না। এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা লাভ করতে পারলাম, যে ফল কখনো ভাগ করে খেতে নাই, যজ্ঞের ফল। সেইভাবেই গেলেন জরাসন্ধর কাছে গিয়ে, আবার ভীম ঘুমিয়ে পড়লেন। সকালবেলা যুদ্ধ করতে গেলেন, কিন্তু মোটা বুদ্ধি তো যুদ্ধ করতে করতে ভুলে গেছে। ভগবান দেখলেন সর্বনাশ হয়েছে, গাছ থেকে একটা পাতা নিয়ে পট করে ছিঁড়ে দেখিয়ে দিলেন। ভুলে গেছে, মনে পড়ে গেল, দুই হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে দিলেন, শেষ। জরাসন্ধকে বধ করে জরাসন্ধর পুত্র সহদেবকে রাজগদ্দিতে বসাইলেন, আর 16,020 জন রাজাদরকে ছেড়ে দিলেন। এবার হস্তিনাপুরে এসে উপস্থিত হয়েছেন। এবার কথা হয়েছে কার পূজা আগে হইবে এই যজ্ঞেতে। সেখানে কৃষ্ণ দ্বৈপায়ন বা দৈব্যাস এসেছেন যজ্ঞ দেখার জন্য, নিমন্ত্রণ। ভরদ্বাজ এসেছেন, সুমন্ত ঋষি এসেছেন, গৌতম, অসিত, বৈশিষ্ট্য, চাণক্য, কর্ণাহ, মৈথিল, কম্বহ, তিত্র, বিশ্বামিত্র, বামদেব, সুমতি, জৈমিনী, ক্রুত, পুল্ল ঋষি, পরাশু ঋষি, গর্গাচার্য, গর্গমুনি, বৈশ্যপায়ন, অথর্বা, কাশ্যপ ঋষি, ধম্য, পরশুরাম, শুক্রাচার্য। কত কত নাম বলবো। এত এত মুনি ঋষিগণ এসে উপস্থিত হয়েছেন সেই যজ্ঞেতে। এবার সবার আগে কার পূজা হইবে এই নিয়ে সিদ্ধান্ত। তখন পঞ্চপাণ্ডবের মধ্যে সব থেকে ছোট তো সহদেব। সহদেব বলছেন সবার আগে কৃষ্ণ পূজা হইবে। যেই বলছেন এমনি শিশুপাল উঠে দাঁড়িয়ে গেছে। এই তোর কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ সেই দুদিনের সেই দিনের বালক, তার পূজা হবে? এত এত মুনি ঋষিরা আছেন, দেখতে পাচ্ছিস না? পিতামহ ভীষ্মকে দেখতে পাচ্ছিস না?
কৃষ্ণের পূজা আরম্ভ হয়ে গেল। গালি। বসুদেব এই সহদেব বুঝাচ্ছেন, ভাই তুমি তো শাস্ত্র পড়ো নাই, শাস্ত্রে লেখা আছে বাসুদেব পরিত্যাজ্যম যে অন্য দেব উপাসতে। ভগবান শ্রীকৃষ্ণকে ত্যাগ করে যারা অন্য দেবদেবীর উপাসনা করে, বাসুদেব পরিত্যাজ্যম যে অন্য দেব উপাসতে ত্যক্ত অমৃত সে মূঢ় আত্মা ভুঞ্জতে হলা হল বিষম। সে তো মূর্খ, সে হাত থেকে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করতেছে। অতএব কৃষ্ণকে ছাড়া অন্য কারো। অহমি অচ্যুতম শ্রেষ্ঠম ভগবান সত্যতপতি। ভগবান শ্রীকৃষ্ণই হলেন সর্বশ্রেষ্ঠ, অতএব তার পূজায় আগে হইবে। শিশুপাল বলছে কৃষ্ণ আবার শ্রেষ্ঠ হলো কবে থেকে? সেই দিনের ছেলে গরু রাখাল আরম্ভ হচ্ছে গালিগালাজ। বুঝাচ্ছেন, দেখো ভাই তুমি বুঝতে পারছো না কেন? জগতের পিতা কৃষ্ণ, তিনি তো মনুষ্য দেহ ধারণ করে আসছেন এখন লীলা করার জন্য। জগতের পিতা কৃষ্ণ জেনা বোঝে বাপ, পিতৃদোহী পাতকীর জন্মে জন্মে তাপ, তাও মানল না। যাবৎ আছে প্রাণ দেহে আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদপদ্মে ভক্তি। কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন, থাকিলেও বিদ্যাকুল কোটি কোটি ধন। তোমরা সকলে ভাই লও কৃষ্ণের স্মরণ, কৃষ্ণ নামে পূর্ণ করো সভার বদন। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসারের মোচন, কৃষ্ণ নাম হইতে পাইবে কৃষ্ণের চরণ। কৃষ্ণের চরণ ছাড়ি যে অন্য কিছু বাখানে, বৃথা জন্ম যায় তার অসত্য বচনে। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, কৃষ্ণের চরণ ধরিয়া বলি কৃষ্ণ দেহ মন। ওরে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরভে পড়িয়া মজে। তাই আগম বেদান্ত শাস্ত্র আদি যত দর্শন, সব শাস্ত্রে কয় কৃষ্ণ ভক্তি মহাধন। কৃষ্ণের ভজন চারি যে অন্য বাকানে, সে অধম, সে তো শাস্ত্রের মর্ম কিছুই নাহি জানে। হেন কৃষ্ণ চরণে যার নাহি মতি গতি, সর্বশাস্ত্র পড়িলেও তার হইবে দুর্গতি। কৃষ্ণ না মানে যে অসুরে গণন। কত কত কথা বললেন, কিন্তু যত কথাই বলেন না কেন শিশুপালের কাছে তা একটাও গ্রহণীয় হলো না। তিনি আরো গালি দিয়ে যাচ্ছেন কৃষ্ণকে। কৃষ্ণকে গালি দিচ্ছেন, সেটা বলরামের সহ্য হলো না। বলরাম উঠে দাঁড়িয়ে গেছেন, কৃষ্ণ আরে তোকে এত এত গালি দিচ্ছে, তুই চুপচাপ বসে আছিস, আমাকে গালি দিলে এখনই মাথা কেটে ফেলে দিতাম। কৃষ্ণ বলছে দাদা আমি বসে আছি না, আমিও বসে বসে গন্তেছি আমারে কটা গালি দিচ্ছে। কারণ আছে। এই শিশুপাল যখন জন্ম নিয়েছিল তখন তার 4টা হাত ছিল, 3টা চক্ষু ছিল, বড় বিকট চেহারা ছিল। এই জন্য পিসে মশাই চিন্তায় পড়ে গেছিলেন, এত পিসতো ভাই কৃষ্ণের। পিসিমা পিসে মশাই চিন্তায় পড়ে গেছে, এই অসুর কোথার থেকে এসে জন্ম নিল আমাদের বংশে, ফেলে দাও, ওকে ফেলে দাও। আকাশবাণী হলো, ফেলবেন না, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বীর হবে সে, কেউ তাকে যুদ্ধ করে মারতে পারবে না, একমাত্র পৃথিবীতে একজনই মারতে পারবে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে 33 কোটি দেবতার মধ্যে সমস্ত প্রাণীদের মধ্যে একজনে মারতে পারবে। কে মারতে পারবে? যার কুলে যাওয়ার পরে শিশুপালের 2 হাত অদর্শন হয়ে যাবে, 1 চক্ষু অদর্শন হয়ে যাবে, সেই মারতে পারবে। তার হাতে মৃত্যু হবে, আর কারো হাতে মৃত্যু হবে না। এই কথা শুনে তখন পিসিমা
তখন দেখলেন যে কৃষ্ণের হাতেই মারবে। কৃষ্ণ গিয়েছিলেন বেড়াতে, আর কৃষ্ণের তো কুলে যাওয়ার পরে দুই হাত এক চক্ষু অদর্শন হয়ে গেছিল। তখন পিসিমা বলছেন, ভাইপু আমার ছেলের সাথে অপরাধ ক্ষমা করিয়ে দিও। তোমার হাতে যাওয়ার পরে আমার ছেলের এক চক্ষু দুই হাত অদর্শন হয়েছে, অতএব তোমার হাতেই তার মৃত্যু। আমি তখন পিসিমার কাছে প্রতিজ্ঞা করেছি, ঠিক আছে ঠিক আছে, শিশুপালের সাথে অপরাধ আমি ক্ষমা করে দিব। এই জন্য বসে বসে গণতেছি কটা গালি দিচ্ছে আমাদের। হয়ে গেছে 100টা, আর একটা গালি দিলেই তার মাথা কেটে ফেলে দিব। শিশুপাল তো আরো রেগে ভম, আরো গালি দিচ্ছে। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র ছেড়ে দিলেন। সুদর্শন চক্র গিয়ে শিশুপালের গলাটা কেটে ফেলল। কিন্তু গলা কেটে যখন ফিরে এসে কৃষ্ণের হাতে সুদর্শন চক্র ঢুকলো, তখন কৃষ্ণের আঙ্গুল একটু কেটে গেল। সকলের সামনে, হাজার হাজার লোকসভার সামনে শিশুপালের দেহ থেকে একটা আগুনের প্রদীপের উঠল। প্রদীপ দেখতে আগুনের, ওই প্রদীপটা এসে শ্রীকৃষ্ণের দেহের মধ্যে ঢুকে গেল। তার মানে তার মুক্তি হয়ে গেল। পরীক্ষিত মহারাজ বলছে, আশ্চর্য কথা, মানুষ সাধন ভোজন করে মুক্তি হয় না, আর ও গালি দিয়ে মুক্তি হয়ে গেল ভগবানকে। বলে গালি দিলেও মুক্তি হয়। গালি দিলেও তো কৃষ্ণেরই চিন্তা করেছে, কৃষ্ণ নামই তো নিয়েছে। কৃষ্ণচূর, কৃষ্ণ গরুরাকাল, কৃষ্ণ মাখনচূর, কৃষ্ণ বসনচূর, কৃষ্ণ রণচূর, কৃষ্ণ মনচূর, যা বলো কৃষ্ণ তো বলতেছে সব সময়। এই কারণে তা সে উদ্ধার হয়ে গেল। সাংকেতং পরিহাসম স্তবম হেলনমে বাবা বৈকুণ্ঠ নামং গ্রহম শশাঙ্ক হরবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদর্শন চক্রকে রাখবেন, তখন দেখেন আঙ্গুলে, আমার আঙ্গুলটা কেটে গেছে গো। শুনেই উনার স্ত্রী তো 16,108 জন সবাই বসে আছে, সবাই দৌড় মেরে গিয়ে ট্রাঙ্ক বের করেছেন। ট্রাঙ্কের থেকে শাড়ি বের করবেন, কোন শাড়ি ছিঁড়ে এনে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিবেন। শাড়ি খুলতে গিয়ে, এইটা সেই দিন মামা শ্বশুর দান করেছে, এইটা তো একদিনও পরি নাই, না না এটা ছিঁড়া যাবে না। ওইটা কাকা শ্বশুর দান করেছে, মাত্র 2 দিন পরে রেখে দিয়েছি, না না এটা ছিঁড়া যাবে না। ওইটা তো অমুকে দান করেছিল। কাপড় খুঁজতে খুঁজতে খালি কাপড় নাড়তে, যে কোনটা পচা পুরান কাপড় দেখবে সেইটা দিয়ে নিয়ে আঙ্গুল বেঁধে দিবে। সময় চলে যাচ্ছে, আর দ্রৌপদী ওই পরনের কাপড়ে দাঁত দিয়ে ধরে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে কৃষ্ণের আঙ্গুল বেঁধে দিয়েছে। দেখলেন তো অবস্থা। নিজের 16,108 জন স্ত্রী, তারা একটা কাপড় বের করে দিতে পারলো না আঙ্গুল বাঁধার জন্য। কত বিচার, এইটা দিব না ওইটা দিব, ওইটা দিব না সেইটা দিব। আর দ্রৌপদী নিজের পরনের শাড়ি দাঁত দিয়ে ধরে আঁচল ছিঁড়ে বের করে দিয়ে। এমনি কি ভগবান শ্রীকৃষ্ণ এত শাড়ি দিয়েছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ কখনো কারু কাছে ঋণী থাকেন না। এই যে আজকে আমাদের বিগ্রহগণের অভিষেক হলো, এই অভিষেকের সময় যখন বিগ্রহকে নতুন বস্ত্র দান করা হয়, ওই বস্ত্রের মধ্যে যতগুলা সুতার টুকরা আছে, সুতা, তত মন্বন্তর কাল নিত্য ধামে বাস হয়। ভগবানকে বস্ত্র দানের অতটাই মহিমা, কিন্তু কয়জনে বস্ত্র আনে আর কয়জনে দান করে ভগবানকে? একটা বস্ত্র আনলে 50 টাকা, 60 টাকা, 100 টাকাই নিবে ঠাকুরের একটা পোশাক, কিন্তু একটা বস্ত্রের মধ্যে সুতা কতটা আছে? তত মন্বন্তর কাল আপনি ভগবত ধামে বাস করতে পারবেন। ভগবানকে বস্ত্র দানের এমনই দান। দ্রৌপদী নিজের পরনের বস্ত্র দান করে দিয়েছিল, তাতেও দেখো লাভ হয়ে গেছে, তাতেও লাভ হয়ে গেল। ভগবান কারুর কাছে ঋণী থাকেন না। এই যে ভগবত যজ্ঞেতে যারা টাকা পয়সা দান করছেন, চাউল ডাল দান করছেন, আলু আদি সবজি দান করছেন, কোনোটাই বৃথা যাবে না, বিফল যাবে না। এই প্রতিটা দানেরই যথার্থ ফল আপনারা লাভ করবেন। যাই হোক, এবার যজ্ঞ কার্য আরম্ভ। যজ্ঞ কার্যে কে কোন দায়িত্ব নিবেন? এত বড় উৎসব একা করা সম্ভবপর নয়, তাই দায়িত্ব দিতে হয়। ভীম, বলো তো তুমি কি করবে? ভীম বলছে আমি রান্না করব। যত লোক আসুক না কেন আমি রান্না করবো। তো একা ধরে ডেক নামিয়ে দেয়। আমরা তো ডেক নামাতে গো, এটা ধরো গো ডেকটাকেও বলি না। ওর তো প্রচুর শক্তি, 10,000 হাতির বল, কম ব্যাপার নাকি?
বড় বড় ডেক করে ধরে নামিয়ে রান্না ধুমাধুম চলছে, রান্না পাল্টা চালাচ্ছে। দ্রৌপদী, তা তুমি কি করবে? বলে আমি পরিবেশন করবো। ভীম যখন রান্না করবো আমি পরিবেশন করবো। যত লোক আসবে আমি আদরের সহিত তাদেরকে সেবা দিব, পরিবেশন করব। বাস ভালো। অর্জুন, তুমি কি করবে? আমি যারা আসবে এদেরকে সবাইকে মাল্য চন্দন করাবো, মালা দিব, চন্দন দিব, স্বাগত জানি, আসুন আসুন, বসুন বসুন বলে ডেকে নিয়ে আসবো, মালা চন্দন দিব। নকুল, তুমি কি করবে? আমি 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 বাজার হাট করব। আমাকে খালি লিস্ট লিখে দেবেন কোনটা কত কিলো দরকার। সারাদিন আমি বাজারে যাব আর দ্রব্য কিনে নিয়ে আসবো, যাতে কোনো কিছুর অভাব না পড়ে। নকুল নিলেন সহদেব। আচ্ছা আচ্ছা, সহদেব তুমি কি করবে? সহদেব বলছেন আমি মানুষকে খাওয়ার জন্য বসাবার লাইন ধরে বসাবো, জল টেল পরিবেশন করব, কে কোন দিকে বসবে, তারপরে উঠে গেলে পাতা টাতা ফেলতে হবে, এইগুলো আমি করব। তো দুর্যোধন তো বসে আছে ওখানে। ভগবান শ্রীকৃষ্ণ এখন সবার মন রক্ষা করতে হয়। তো দুর্যোধন, বিআই মশাই আপনি কি করবেন? বিআই মশাই বড় চালাক, বলছে আমি ম্যানেজারি করব। আমি ম্যানেজারি করব, যজ্ঞতে কে কত টাকা দান করলো ওটা লিখবো, কোন বাবদে কত টাকা খরচ হইলো ওটা লিখবো। দেখলেন কত সহজ কাম নিয়ে নিল, বসে বসে ম্যানেজারি করবে। আচ্ছা ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলে সবই তো হলো, এখন যজ্ঞতে তো অনেক সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণরাও তো আসবে, মুনি ঋষিরা তো আসবে। এখন ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিরা যে আসে তো তাদেরকে তো দান করতে হয়। অন্নদান করার পরেও ভোজন দেওয়ার পরে ভোজন দক্ষিণা দিতে হয়, একটু বস্ত্রদান করতে হয়। তো দান করার জন্য কে বসবে? দুর্যোধন তখন বলছে আমার বন্ধু কর্ণ বসবে। যুক্তি করেছে দুজনে মিলে, এমন দান করবে যাতে দান ফুরিয়ে যায়, মানুষ তাকে বাকি তখন লজ্জা পাবে। এই জন্য কর্ণকে অর্জুন আর যুধিষ্ঠিরের তখন মুখটা ছোট হয়ে গেছে, রে যজ্ঞ করবো আমরা আর দান করবে তারা। ভগবান শ্রীকৃষ্ণ বলল তাতে কিচ্ছু নাই ভাই, দান একজনে করলেই হলো, জিনিস তো তোমার। আর কর্ণ দান করলে কমবে না। সে যদি একটার জায়গায় দুটা কাপড় দিয়ে দেয়, 1000 টাকা 2000 টাকা দক্ষিণা দিয়ে দেয়, তাও কমবে না। বলে কেন? তো জানো না তুমি, কর্ণের হাতে না একটা পদ্ম ফুলের চিহ্ন আছে। কর্ণের হাতে পদ্ম ফুলের চিহ্ন আছে। সুতরাং সে যখন দান করবে, ঘরের দ্রব্য যেমন তেমনই থাকবে, যতই দান করুক না কেন, দান আর কমবে না। ভগবানের বড় বুদ্ধি দেন, চতুর কত। আচ্ছা, এখন সবাই সব দায়িত্ব নিয়ে নিলা, আমি কি আর যজ্ঞের ভাগের কোনো দায়িত্ব নিব না? আমার একটু নেওয়া দরকার। বলুন, আপনার মুখেই বলেন, আপনি কি করবেন? বলে যদু সাধু সন্ত মহাত্মা সবার চরণ ধোয়ানোর কাজ আমার। ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নিলেন সাধুদের চরণ ধোয়ানোর কাজ। চিন্তা করেন, এইভাবে রাজস্বীয় যজ্ঞ হলো। রাজস্বীয় যজ্ঞ প্রসাদ পেয়ে, দক্ষিণা পেয়ে, যজ্ঞ দর্শন করে সবাই সন্তুষ্ট প্রসন্ন হইলেন, একজন মাত্র অসন্তুষ্ট। সবাই সন্তুষ্ট, মুনি ঋষি দেবতা থেকে আরম্ভ করে মনুষ্যগণ সবাই, একজন মাত্র অসন্তুষ্ট, নাম তার দুর্যোধন। ম্যানেজারি করিয়াও সন্তুষ্ট না, অসন্তুষ্ট। কেন? এই ময়দানবের তৈরি করা এই ঘর ইন্দ্রপ্রস্থ, জলকে স্থল মনে হয়, স্থলকে জল মনে হয়, এটাকে যদি আমি গ্রহণ আশ্বাস করতে পারি তাহলে তো ভালো। চক্রান্ত। সেই সময়ে দ্রৌপদীরও একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, দ্রৌপদীর হয় দেবর দুর্যোধন, হাসি মজা করতেও পারে বৌদি, কিন্তু হাসি মজারও একটা সীমা থাকে। কেউ কেউ বলেন যে দুর্যোধন স্থলকে জল মনে করে ধুতি হাঁটুর উপরে তুলে নিয়ে হাঁটে। মানে ময়দানবে তৈরি করা তো, যেখানে স্থল ওখানে জল মনে করে ধুতি হাঁটুর উপরে তুলে নিয়ে 2 হাত দিয়ে ধরে আস্তে আস্তে হাঁটতেছে, যেমন জলের দিকে যাচ্ছে।
আর যেখানে জল ওখানে স্থল মনে করে ভালো করে হাঁটিকে ধুম করে পড়ে যায় জলের মধ্যে। আর দ্রৌপদী দেখে হাসে, দ্রৌপদী হাসছে। কেউ বলেন নাকি দ্রৌপদী নাকি হাসতে হাসতে একটা কথা বলে দিয়েছিল যে অন্ধের ছেলে অন্ধই হয়। সত্যি না মিথ্যা জানি না, আমি তো তা শুনি নাই, শুনলেও মনে নেই, হয়তো ছিলাম তখন। ওই কথাটার কারণেই দেখো এত বড় কিছু হয়ে গেছে। তাই কথা বলতে সাবধান। একটা কথার কারণেই আপনার সারা জীবনের আত্মীয়তা শেষ, আপনার সারা জীবনের প্রেম প্রীতি ভালোবাসা শেষ, আত্মীয়তা নষ্ট হয়ে যায় সারা কথার কারণে। বাক্যবান এমনই, ওই বাক্যবানের উপর নির্ভর করে হিংসা হলো, শকুনি মামার সঙ্গে যুক্তি করলো, পাশা খেললো, কপট পাশা খেলায় হারালো, 14 বছর 12 বছর জন্য বনবাসে পাঠালো, 1 বছর জন্য অজ্ঞাতবাসে পাঠালো, সেখান থেকে ফিরে আসলো, তারপরও বলছে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রভূমি। এই জন্য কথা বলতে সাবধান। কারোর সঙ্গে কথা বলতে গেলে 10 বার ভাববেন, ভেবে একটা কথা বলবেন। কথার মাধ্যমে সম্পর্ক সৃষ্টি হয়, আর কথার মাধ্যমে সম্পর্ক ভাঙ্গে। যাই হোক, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সবাই আছেন হস্তিনাপুরে। ওইদিকে এক অসুর ছিল, যার নাম ছিল শাল্ব। ও জরাসন্ধুর বন্ধু ছিল, ও শিশুপালের বন্ধু ছিল, বানাসুরের বন্ধু ছিল। শিশুপাল বানাসুর এদেরকে যখন মারা দিল, জরাসন্ধু মারা গেল, তখন সে উঠে গেল খুব মাথা ঝাড়া দিয়ে। দ্বারকাতে এখন কেউ নাই, অতএব আমি এখন দ্বারকায় যারা আছে সবাইকে ধ্বংস করব। এই জন্য তিনি দ্বারকা ধ্বংস করতে গেলেন। শুরু হলো দ্বারকায় যুদ্ধ। 27 দিন দ্বারকায় যুদ্ধ হয়েছে। দ্বারকার সৈন্য সব মারা যাচ্ছেন, রক্তে দ্বারকার চতুর্দিকে সমুদ্রের জল লাল হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ 28 দিনের দিন হস্তিনাপুর থেকে দ্বারকায় গেলেন, আর ওই শাম্বকে তিনি বধ করলেন। তারপরে দন্তবক্র আসলো যুদ্ধ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ দন্তবক্রকে বধ করলেন। অতঃপর সবাই হস্তিনাপুর থেকে আসে দ্বারকায় উপস্থিত হলেন। আর এদিকে পাশা খেলা ইত্যাদি ইত্যাদি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত যুদ্ধের সম্ভাবনা এসে গেল। বলরাম বলছেন, এই যুদ্ধেতে আমি কারু পক্ষ দিব না, আমি চলে যাচ্ছি তীর্থ ভ্রমণে। তাই বলরাম না কৌরব পক্ষ গেলেন, না পাণ্ডব পক্ষে গেলেন, তিনি তীর্থ ভ্রমণে চলে গেলেন। বলরাম তীর্থ ভ্রমণ করতে 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 নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হলেন। যাওয়ার পরে দেখেন ওখানে পুরাণ পাঠ হচ্ছে। কে পুরাণ পাঠ করছেন? লোমহর্ষ নামক সুতমণি। লোমহর্ষ নামক সুতমণি পুরাণ পাঠ করতেছেন। যখন বলরাম গিয়ে উপস্থিত হলেন, বলরামকে দেখে হাত জোড়ো করলো না, আসন থেকে উঠে দাঁড়ালো না, একটা দণ্ডবত প্রণামও করলো না। বলরাম তখন রেগে গেলেন। একটা ছোট্ট কুশ কাশিয়া, একটা কাশিয়া নিয়ে বলছেন, এই নি পুরাণ পাঠ শিখিয়েছ, এই যে মেরেছেন, এমনি দেহ থেকে মাথা কেটে পড়ে গেছে কুশের আঘাতে। ওই কুশটা অমোঘ অস্ত্র হয়ে গেল, মাথা কেটে পড়ে গেল। সমস্ত মুনি ঋষিগণ হায় 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 করছেন, একই করলেন একই করলেন। আমরা সবাই তাকে পরমায়ু দিয়ে দীর্ঘ আয়ু করে তাকে বসিয়েছিলাম পাঠে, কিন্তু সে মরে গেল কেন? ভগবানকে যে অনাদর করবে তার আয়ু কমে যাবে। বুঝতে পারলেন? ভগবানকে যে অনাদর করবে তার আয়ু কমে যাবে। দীর্ঘ আয়ু ব্রহ্মা সম পাইয়া ও সুত। দীর্ঘ আয়ু ব্রহ্মা সম পাইয়া ও সুত। বলরাম দেখিয়া না উঠিল, তাই হইল ভস্মীভূত। তাই ভগবানের মর্যাদা ভগবানের দিতে হবে। যদি কোনো শ্রেষ্ঠ বৈষ্ণব, কোনো উত্তম বৈষ্ণব আসে, তাকে স্বাগত জানিয়ে একটা আসন দিতে হয় বসানোর জন্য, সম্মানার্থে একটা আসন দিতে হয়, এটা নিয়ম। কিন্তু অনেকেই করে না। অনেকেরই বাড়িতে দেখবেন
এদিকে চৌকি আছে, চৌকির উপর সবাই বসে ঘুমায়, আর ওদিকে মাটির মধ্যে দুটো ইট বিতিয়ে ঠাকুর বসিয়ে রেখে দিয়েছে। একই ঘরে উঠা বসা, খাওয়া দাওয়া, শয়ন। কেউ গিয়ে পা ঝুলাচ্ছে ঠাকুর নিচে, আর মানুষ উপরে বসতেছে চৌকির উপরে। ঠাকুরের মর্যাদা এখানে লঙ্ঘন হচ্ছে। আরে বাবা, তুমি যদি যতই গরিব হও, তাহলে চারটা বাঁশ দিয়ে একটু উঁচু করে দাও, চারটা খুঁটি দিয়ে, পরে তার উপরে বসো। আমি যখন চকিতে বসি, চকির থেকে একটু উপরে ঠাকুর থাকুক। আর না হলে ওর মধ্যে বেড়া দিয়ে পার্টিশন করে আলাদা ঘর বানাও, একটা প্লাইউড নিয়ে আসো, না হলে একটা কাপড় দিয়েই দাও। একই ঘরে মানুষও থাকবে, ঠাকুরও থাকবে, সূচি অসুচি, পবিত্র অপবিত্র কিছুই নেই। তো আয়ু হরণ হবে না তো কি হবে? তোমাদের মঙ্গল হবে কেমন করে? তোমরা যে কর্মটা খারাপ করছো, তো ফল ভালো পাবে কেমন করে? ভালো ফল পেতে গেলে ভালো কর্ম করতে হবে। কর্ম করবে মন্দ, ফল চাবে ভালো। সূচি অসুচি, পবিত্র অপবিত্র, অসুস কোনো কিছু মানা নাই। ঠাকুর ঘরে ঢুকছো, আসছো, বেরোচ্ছ, সবকিছু করছো, এই জন্য নিষেধ আছে। অসুস যে কত প্রকার, এটাই অনেকে জানে না। আর আমাদের মধ্যেও কিছু কিছু কচি পণ্ডিত আছে, নতুন নতুন তারা পাঠক সেজেছে। এরা গুরু পরম্পরা অনুসারে ভাগবত শিখে নাই, ভাগবত পড়ে নাই, ভাগবত পাঠ করে না। এক জায়গায় পাঠক গিয়েছে, বলছে মহিলাদের কোনো অসুসই নাই, মহিলা সর্বদা শুদ্ধ পবিত্র। কিন্তু ভাগবত ধর্মটা খুলে দেখো, ভাগবতে কি বলছেন? দেবরাজ ইন্দ্র যখন তার গুরুদেবকে বধ করেছিল, বিশ্বরূপকে বধ করার পর ব্রহ্মহত্যা পাপ হয়েছিল। সেই ব্রহ্মহত্যা পাপ সে 4 স্থানে ভাগ করে দিয়েছিল। তার মধ্যে এক স্থান হলো নারীদের শরীর। যে পাপ তারা ভোগ করার জন্য প্রতি মাসে মাসে সেই পাপকে ভোগ করতে হয়, সেখানে লেখা আছে 3 দিনের 3 মহিমা। প্রথমে অন্নি শব্দের অর্থ হলো দিন, প্রথম দিন। প্রথমে অন্নি চণ্ডালিনী, ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, ঠাকুর সেবা করতে পারবে না। দ্বিতীয় চ ব্রহ্মঘাতিনী, দ্বিতীয় দিবসে ঠাকুর ঘরে ঢুকতে পারবে না, সে ব্রহ্মহত্যা পাপিনী। তৃতীয় চ শূদ্রাণী, তৃতীয় দিবসে তিনি শূদ্রাণী সমতুল্য পবিত্র। চতুর্থে শুদ্ধ জায়তে, চতুর্থ দিবসে তিনি স্বামীর জন্য শুধু শুদ্ধ হবেন, ঠাকুর সেবার জন্য নয়, বেদ কার্যের জন্য নয়। ওই সমস্ত শাস্ত্র তারা পড়ে না যে মহিলারা সর্বদা শুদ্ধ পবিত্র, তারা কখনো অসুস্থ হয় না, অসুস হয় না তাদের? হয়, অসুস হয়। অসুস অবস্থায় কখনো বিগ্রহ সেবা করা যাবে না। এত এক ধরনের গেল অসুস। দ্বিতীয় অসুস, মৎস্য ভোজন করলেও তার শরীরে 3 দিন অপবিত্র থাকে। অসুস মানে অপবিত্র। আমরা পায়খানা করলে অসুস, কিন্তু আমরা তো স্নান করে নি, পায়খানা করে কাপড় ধুয়ে চলে আসি, শুদ্ধ। প্রস্রাব করলে অসুস, জল ঢাললেন, হাত পা ধরলেন, ছিটা দিলে শুদ্ধ হয়ে গেলেন। এক একটা অসুসের এক একটা সময় আছে। কোন অসুস থেকে কিভাবে আপনি কেটে উঠতে পারবেন? সারা জীবন কি অসুস থাকবেন? না, অসুস কাটানোর উপায় আছে তো। এই হলো অসুস কাটানোর উপায়। মলমূত্র ত্যাগ করলেন, জল দ্বারা ধৌত করলেন, মাটি হাত করলেন, কাপড় চেঞ্জ করলেন, শুদ্ধ হয়ে গেলেন, ঠাকুর সেবা করতে পারছেন। ঋতুস্রাব মাসিক ধর্ম 3 দিন 4 দিন 5 দিন মানলেন, আবার ঠাকুর সেবা করতে পারবেন। কিছু কিছু লোক সাধারণ জগতের মানুষের সঙ্গে তুলনা দেয়। তারা বলে তোমার শরীর খারাপ হলে কি তুমি তোমার ছেলেকে খেতে দিবে না?
আরে কোথায় তোমার ছেলে আর কোথায় ভগবান? কার সঙ্গে তুলনা করতে যাচ্ছ? কোথায় তোমার স্বামী আর কোথায় ভগবান? তোমার ছেলে হলো জীবাত্মা, তোমার স্বামী হলো জীবাত্মা, আর তিনি হলেন পরমাত্মা। পরমাত্মার সেবা করতে গেলে সেইভাবে শুদ্ধ সদাচার ভাবে সেবা করতে হবে। মাসিক অবস্থায়, অসুষ অবস্থায় মালা ধারণ করতে পারবেন, তিলক ধারণ করতে পারবেন, হরিনামের মালা জপ করতে পারবেন, গুরুমন্ত্র দীক্ষা আহ্নিক মন্ত্র জপ করতে পারবেন, এই একাদশী আদি ব্রত করতে পারবেন। এত ভিন্ন অন্য কিছু করা যাবে না। শাস্ত্রে কোনো প্রসাদী অপ্রসাদীর কথা বলেন নাই। প্রসাদ বুঝি হয়েছেন বলে যে আপনার দেহ চিন্ময় হয়ে গেছে তা তো নয়। আপনি প্রসাদ বুঝি হলেও যদি আপনার শরীর খারাপ হয়, আপনি বিগ্রহ সেবা করতে পারবেন না। আপনার ছেলে থাকলে ছেলে করবে, নাতি থাকলে নাতি, পুঁজি থাকলে পুঁজি থাকবে, না হলে অন্য বাড়ি পাঠিয়ে দাও ঠাকুর। সবারই জানা আছে, সবার একটা তারিখ আছে, সবার একটা দিন আছে। সবাই জানে যে আমার ওই তারিখে হতে পারে, আমি আগেই ছেলেকে পাঠিয়ে দেবো ঠাকুর অন্য বাড়ি, যার কেউ নাই। না হলে আপনার ছেলেকে দিয়ে দেন, আপনার স্বামীকে দিয়ে দেন, আপনার মেয়েকে দিয়ে দেন ঠাকুর সেবা। ভালোভাবে না দিতে পারেন, কম ভাবে দেন। হয়তো আপনি 1400 লেচ্ছ পেয়ে 56 ভোগ রান্না না করেন, আপনি খই দিয়ে ভোগ দিয়ে দেন। সানাচুর ওই কি বলে, এই চনুরি মানে নকুল দানা দিয়ে ভোগ দিয়ে দেন, বাতাসা দিয়ে ভোগ দিয়ে দেন, একটা ফল দিয়ে ভোগ দিয়ে দেন। আপনি প্রসাদ বুঝি প্রসাদ ছাড়া গ্রহণ করেন না। আপনি আপনার জন্য রান্না করলেন আর ওই প্রসাদ ওর মধ্যে মিশ্রিত করে খেয়ে নিলেন। আপনার রান্নাটায় তুলসী পাতা দেওয়া যাবে না। আপনাকে জগন্নাথের মহাপ্রসাদ রেখে দিতে হবে, জগন্নাথের মহাপ্রসাদ তার মধ্যে দিয়ে খেয়ে নেন। ঋতুবতী অবস্থায় যে থালার মধ্যে আপনি ভোজন করবেন, ওই থালা কোনোদিন ঠাকুর ঘরে যাবে না, ঠাকুর সেবার কোনো কাজে লাগবে না, রান্না করে যাবে না। আজকালকে তো লোকে ওইটাই খায়, ওইটা দিয়েই রান্নার কড়াই করে ঢাকা রাখে। সবজি বসাইলো, থাল একটা দিয়ে রেখে দিল, আর ওই থালে খাওয়া দাওয়া করতেছে। এটা ঠিক নয়। এত এক ধরনের, দু ধরনের, 4 ধরনের কথা বললাম: পায়খানা, প্রস্রাব, মাসিক আর মৎস্য ভোজন। 4 ধরনের অসুষ। পঞ্চম অসুষ কি? যদি আপনার বংশে কেউ মারা যায়। আপনার 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায়, 10 দিন আপনি আপনার বিগ্রহ সেবা করতে পারবেন না। যদি 7 পুরুষের মধ্যে কেউ মারা যায়, 10 দিন আপনার বিগ্রহ সেবা বন্ধ। আপনি অন্য বাড়িতে পাঠিয়ে দেন বিগ্রহ, সেখানে সেবা পূজা হবে, অথবা অন্য বাড়ির লোক এসে আপনার বাড়ি পূজা করে যাবে। দুটা বিদ্যা। যদি বংশে কেউ জন্মগ্রহণ করে তথাপিও আপনাকে মানতে হবে, বংশে কেউ মারা যায় তথাপিও মানতে হবে। 7 পুরুষের মধ্যে যদি কেউ জন্মগ্রহণ করে তথাপিও আপনার অসুষ, আর যদি কেউ মারা যায় তথাপিও আপনার অসুষ। যদিও শাস্ত্রে বলেছেন ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন, শূদ্রের 1 মাস, অন্তদের 45 দিন, কিন্তু গরুড় পুরাণে শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্ববর্ণেষু দশাহে, তোমরা 10 দিন মানতেই হবে। 10 দিন ভগবত সেবা করতে পারবা না। তাহলে আরো 2টা বেড়ে গেল অসুষের পদ্ধতি। এইবার আরেকটা অসুষের পদ্ধতি বলে দিচ্ছি, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ। আগামী রবিবারে আসছে না পূর্ণিমা? এই পূর্ণিমাতে কি আছে? চন্দ্রগ্রহণ। যেখানে যেখানে দৃশ্য সেখানে সেখানে মানতে হবে, যেখানে দৃশ্য নাই সেখানে মানতে হয় না। এইবারে চন্দ্রগ্রহণ বলছেন ভারতবর্ষে দৃশ্য। তো ভারতবর্ষের দৃশ্য জগৎ বাংলাদেশের দৃশ্য, অতএব মানতে হবে। গ্রহণের বিধান কি? চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগে থেকেই ঠাকুর ঘরে ঢোকা বন্ধ।
চন্দ্রগ্রহণ আরম্ভ হওয়ার 9 ঘন্টা আগের থেকে ঠাকুর ঘরে ঢোকা বন্ধ, ভগবত সেবা পূজা বন্ধ। 1 নম্বর নিয়ম। সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগের থেকেই বন্ধ। তো চন্দ্রগ্রহণ আপনাদের বাংলাদেশের টাইম অনুসারে একটা কত মিনিটে লাগবে গ্রহণ? তো একটা কত মিনিটে যদি গ্রহণ লাগে তাহলে দুপুর 12টা পর্যন্ত 2টা পর্যন্ত 9 ঘন্টা। এই দুপুর বেলা 1টা থেকে 2টার ভিতরে খাওয়া দাওয়া শেষ, ঠাকুর সেবা বন্ধ শেষ, ঠাকুর ঘর তালা বন্ধ হয়ে যাবে। আপনার তো বাপও মরে নাই, আপনার তো মাও মরে নাই, আপনার গায়ে তো পায়খানা প্রস্রাবও লাগান নাই, আপনি তো মাছও খান নাই, আপনি শুদ্ধ সদাচারী বৈষ্ণব, প্রসাদ বুঝি, কিন্তু তথাপিও আপনাকে মানতে হইবে। আপনি যদি অসুস না মানিয়া আপনি যদি বিকাল 4টার সময়কে ঘন্টি বাজিয়ে ঠাকুর জাগাই দেন, সন্ধ্যার সময় আরতি করেন, রাত্রিবেলা রান্না করে ভোগ দেন, আপনার প্রত্যয় হবে, আপনার লোকসান হবে। যে শাস্ত্রবিধি মানে না, শাস্ত্রবিধি না মেনে নিজের মন গড়া করে, সে কখনো সুখও পাবে না, শান্তিও পাবে না। এটা গীতাতেও বারবার বলে গেছেন। শাস্ত্র বিধি না মানিয়া যে লঙ্ঘন করে চলে। এই জন্য আমাদেরকে আগামী শুক্রবারে দুপুর 1টার মধ্যেই সমস্ত কার্য বিশ্রাম খাওয়া দাওয়া সম্পূর্ণ করা চাই। একমাত্র যারা বয়স্ক 80-90 বছর বয়স হয়ে গেছে আর যারা 8 বছরের আগের শিশুরা আছে, তাদের ক্ষেত্রে বিধান দেওয়া আছে গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা আগে তারা খাওয়া দাওয়া করে নেবে। গ্রহণ আরম্ভ হওয়ার 3 ঘন্টা মধ্যে থেকে গ্রহণ সমাপ্ত হওয়া পর্যন্ত 1 ফোঁটা জলও খেতে নাই। গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কেউ জল পান করে, পায়খানায় যায়, প্রস্রাব করতে যায়, তাহলে এতে লোকসান আছে, প্রত্যয় আছে, ক্ষতি আছে, বিশাল ক্ষতি। চন্দ্রের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নাই, সূর্যের সঙ্গে তো আমাদের কি সম্পর্ক নাই, কারণ সে আমার 7 পুরুষের মধ্যেও পড়ে না, 14 পুরুষের মধ্যেও পড়ে না, তাই না? 14 পুরুষের মধ্যেও সে পড়ে না। শাস্ত্র তো বলছে 7 পুরুষের মধ্যে যদি কারো কিছু হয় তাহলে তুমি 10 দিন মানবে, 7 থেকে 10 পুরুষের মধ্যে যদি হয় তাহলে তুমি 3 দিন মানবে, 10 পুরুষ থেকে 14 পুরুষের মধ্যে যদি কারো কিছু হয় 1 দিন মানবে, আর 14 পুরুষ পার হয়ে গেলে আর কোনো অসুখ নাই, শেষ। চন্দ্র সূর্য তো কোটি কোটি বৎসর আগের, আমার 14 পুরুষ কেন, 1400 কোটি পুরুষ বললেও হবে না। তারপরে কেন মানতে হয়? বিধি। কর্তব্য কেন উপদেশ বিধি, এটা ভগবান বিধি দিয়ে গেছেন, বিধান দিয়ে গেছেন, তার বিধানের উপর বিচার করা যাবে না। তিনি যেটা বলে গেছেন সেটাই মানতে হবে, সেটাই ধর্ম। তিনি বলে গেছেন এইভাবে চলো, আমাকে এইভাবেই চলতে হবে। আর এর বিপরীত যদি হয়, দেখতে চান তো নিজেই প্রমাণ পেয়ে যাবেন। সামনে চন্দ্রগ্রহণ হচ্ছে, তো ওই দিন রাত্রিবেলা খাবেন, চন্দ্রগ্রহণের সময় 1 মাসের মধ্যে ফল পেয়ে যাবেন, শুরু হয়ে যাবে কাজ। ওই সময় যাবেন মলমূত্র ত্যাগ করতে, বাথরুম করতে যাবেন, ওই সময় লোককে গালি দিবেন, ওই সময় স্ত্রী সহবাস করবেন, দেখবেন পাপের ফলটা। যাহা যাহা নিষেধ আছে আপনি তাই করুন পরীক্ষা করার জন্য, দেখেন সত্যি হয় না মিথ্যা হয়। আমি দেখেছি আমার জীবনে সত্যি মিথ্যা। গ্রহণের সময় কিছু খেতে নাই, নিষেধ, ঠিক না? কিন্তু আরেকটা জায়গার মধ্যে পেয়েছিলাম তন্ত্রশাস্ত্র, গ্রহণ চলাকালীন সময়ে তুমি হাতের মধ্যে সুপারি নিবে, নিয়ে একটা মন্ত্র আছে, এই মন্ত্র 11,000 বার জপ করবে, করে রাখবে, আরেকটা নিবে, আরো বার জপ করবে 11,000 বার, এবং যে কটা হয় মন্ত্রটা অতি সংক্ষেপে, 5 অক্ষরে মন্ত্র, সংক্ষেপে। এইভাবে 2টা 3টা 4টা যে কয়টা হবে সেই কয়টা সুপারি তুমি খেয়ে ফেলবে গ্রহণ চলাকালীন সময়েই। মানে আমি করেছিলাম আমার জীবনে আর কি,
খেয়ে ফেলবে। ঠিক আছে, খেয়ে নিয়েছি। পরের দিন সকালে ওটা পায়খানার সঙ্গে বেরোলো, তার থেকে বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আসা হলো। এনে কি করবেন? যখন বৃষ্টি পড়ে, আকাশে বৃষ্টি হচ্ছে, আপনি চার কোনায় 4টা সুপারি গেড়ে মধ্যেখানে একটা আসন দিয়ে বসে যান, আপনার গায়ে বৃষ্টি পড়বে না। সমস্ত দুনিয়াতে বৃষ্টি পড়তেছে, কিন্তু আপনার গায়ে বৃষ্টি পড়বে না, বুঝেছেন? কিন্তু ওই সুপারি খাওয়ার পরে আমার বিশেষ রোগ হয়েছিল, কারণ ওখানে লেখাই আছে গ্রহণেতে কেউ কিছু খাইলে তার উদরাম রোগ দেখা দিবে, বিশাল রোগ দেখা দিবে। আমি নিজে পরীক্ষা করে দেখেছি, তারপরে কত কিছু করে তারপরে এর থেকে মুক্ত পেয়েছি। মুক্ত এখনো নয়, আছে এখনো সেই ব্যথা। তাই বলছি, তোমরা যদি তোমাদের জীবনে পরীক্ষা করতে যাও যে শাস্ত্র মিথ্যা, তাহলে যাও, সামনে গ্রহণ আসতেছে, খাও, পেট ভরে ভাত খাও, মাছে মাংসে খাও, তারপরে ঠেলাটা বুঝবা। বিশ্বাস করতে গেলে তো পরীক্ষা করতে হয়, পরীক্ষা করে দেখো। আমার দেখা হয়ে গেছে, তাই আমি বলি ভাই, তোমরা কেউ গ্রহণের সময় খাইও না, গ্রহণের সময় বাথরুম যাইও না, গ্রহণের সময় কাউকে গালি দিও না, গ্রহণের সময় কোনো জীবকে হত্যা করিও না, গ্রহণের সময় কোনো আজে বাজে কথা বলিও না, গ্রহণের সময় কেউ নিদ্রা যাইও না। যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ হরিনাম করো, কীর্তন করো, ভাগবত পড়ো, তা বরং ভালো, হরিকথা শ্রবণ করো, নিদ্রা যাইও না। এই জন্য নিষেধ আছে, সামনে আসতেছে সেই সময়, তাই সাবধান হয়ে যাও। যাই হোক, এইখানে দেখেন শাস্ত্রের অমর্যাদা করার কারণে দেখেন ব্রহ্মার আয়ুকাল পরমায়ু পাইয়াও আজকে লোমহর্ষ নামক সুতমণি মারা গেলেন। লোমহর্ষ মানে সুতমণি কেন মারা গিয়েছেন? শাস্ত্রের অমর্যাদা করাই। যার যে মর্যাদা, তাকে মর্যাদা মতে বসাও। তোমার বাড়িতে ছেলে থাকার জায়গা আছে, মেয়ে থাকার জায়গা আছে, নাতি থাকার জায়গা আছে, ছেলের বউ থাকার জায়গা আছে, ভগবান থাকার জায়গা নাই, ভগবানের আসন রাখার জায়গা নাই। কারু ঘরে সিঁড়ির নিচে, কারু ঘরে বারিন্দার মধ্যে, কারুর নিচে চকির নিচে, পায়ের নিচে ফেলে রেখে দিচ্ছ। আর ফল চাচ্ছ ভালো ভালো ফল, ভালো ভালো ফল চাই। যার যেখানে মর্যাদা তাকে সেখানে রাখতে হয়, এটাই নিয়ম। মর্যাদা লঙ্ঘন হইলে ভগবান দুঃখ পান, মর্যাদা লঙ্ঘন হইলেই আমাদের ক্ষতি হয়, লোকসান হয়। তাই সাধুগুরু বৈষ্ণবের মর্যাদাও লঙ্ঘন করতে নাই। এখানে মর্যাদা লঙ্ঘন করেছেন বলেই আজ লোমহর্ষ নামক সুত মারা গেলেন। সবাই বলছেন, তাহলে আমরা এখন কার কাছ থেকে পুরাণ পাঠ শুনবো? বলরাম বলছেন, তাহলে কাজ করো, লোমহর্ষ পুত্র নাম আছে, সেই পুত্রকে নিয়ে আসো, তাকেই আমি সুতমণি বানাবো। এই জন্য উরশ্রবাকে তারপরে সুতমণি বানাইলেন। এই যে সুতমণি আমাদের দুইজন, সুতমণি দুইজন, একজনের নাম লোমহর্ষ নামক সুত, আর একজনের নাম হলো উরুশ্রবা নামক সুত। পরীক্ষিত মহারাজের সভাতে বসে যে সুতমণি পাঠ শ্রবণ করেছিলেন, তিনার নাম উরুশ্রবা নামক সুতমণি, কারণ লোমহর্ষ তার আগেই মারা গিয়েছিলেন। এই তো এখানে জানলেন। এবার সমস্ত মুনি ঋষিগণ বললেন, আমরা যজ্ঞ করতে যাই, কিন্তু বলবল নামক এক রাক্ষস এসে আমাদের যজ্ঞকে নষ্ট করে দেয়। হে ভগবান, তুমি যখন এসেছ, এই বলবল রাক্ষসকে উদ্ধার করো। মারো এই কথা বললেন না, উদ্ধার করো। শব্দের দেখেন কতটা পার্থক্য, ভাষার পার্থক্যটা কি দেখেছেন? ও আমাদের যজ্ঞ নষ্ট করতেছে, ওকে মারো এই কথা বললেন না, ওকে উদ্ধার করো। বলরাম তখন তাকে উদ্ধার করে দিলেন একেবারে। তারপরে তিনি তীর্থ ভ্রমণ করতে গেলেন, বহু স্থান ভ্রমণ করেছেন বলরাম। এইভাবে করতে 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 তিনি সমস্ত তীর্থ ভ্রমণ করে, যেদিন তীর্থ ভ্রমণ শেষ করে এসেছেন, সেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। এই জন্য বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধেতে কোনো পক্ষ দিলেন না। আরেকজন ছিলেন তীর্থ ভ্রমণে, পক্ষ দেন নাই। বলেন তো তার নাম কি?
বিদুর মহাশয় উনিও তীর্থ ভ্রমণে চলে গেছিলেন, আমি কোনো দলে যাব না, পক্ষ দিব না যুদ্ধে, এইভাবে বিদুর মহাশয়। আসুন এখন আমরা সুদামা চরিত্রেতে প্রবেশ করব।